মার্ক জাকারবার্গ ড্রপ আউট এর মানে এই না আপনারও ড্রপ আউট হন। উইকনেস দূর করার আসলে ওয়ে হচ্ছে আপনার লাইফে আপনার স্ট্রাগলকে কেউ ইজি করে দিবে না। কেউ যদি ইজি করে দেয় সেটা আপনার বাবা মা। সেকেন্ড, যদি কেউ ইজি করে দেয় সেটা হবে আপনার। আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখেন, আপনি দেখবেন সে আস্তে আস্তে হাঁটতেছে, হঠাৎ করে জোরে দৌড় দিচ্ছে। এর কারণ হচ্ছে গ্রোথ হরমোন ডিজিজে থাকা একটা খেলোয়াড় সে 8টা ব্যালন ডি'র জিতে গেছে। আমাদের ফাইনাল আউটকাম আসলে আমরা কি চাই এটা আমাদের সবার আগে বের করা দরকার। 3টা পি আমি সবসময় মাথায় রাখি। প্রথম পি হচ্ছে প্রিপারেশন, সেকেন্ড ওয়ান প্রেইজ করা, থার্ড যেটা ভাইয়া বললেন সেটা হচ্ছে আমি আমার টিচারদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি এবং আমাকে কিন্তু একটা কলেজ থেকে তখন বের করে দেওয়া হয়। আমরা ডেফিনেটলি আপনাকে কাউকে রেফার করব এবং যখন তারা এইভাবে ডেফিনেটলি ওয়ার্ডটা উচ্চারণ করে আমি বুঝে যাই কাজ আর হচ্ছে না এখানে। আমি খুবই রিলেট করতে পারতেছি, কারণ এগুলা এত হয়। আমি যদি সাকসেস এবং ফেলিয়ার নিয়ে আমরা যদি চিন্তা করি, আমাদের নাম্বার ওয়ান টার্গেট হওয়া উচিত আগে গোল সেটিং। আমি লাইফের কোন স্টেজে কি অ্যাচিভ করতে চাই, সেটাই ইহকালেও আমি সাকসেসকে কিভাবে ডিফাইন করি এটাও যেমন প্রয়োজন, পরকালেও ঠিক সেরকম আবার কিভাবে আমি সাকসেসকে ডিফাইন করি সেটাও আমার বোঝা প্রয়োজন। সো সবার আগে গোল সেটিং, এর পরবর্তীতে হচ্ছে আমার টাইম ধরে ধরে হচ্ছে আগাতে হয়। আমি যখন একটা ওই পার্টিকুলার রেসে আমি যখন কম্পিট করব, ডেফিনেটলি সেখানে কিছু প্রিভিলেজড মানুষ থাকবে যারা রেসে আমার থেকে কিছুটা আগায় থেকে তারা শুরু করবে জীবনের ওই রেসটাতে। সাকসেসের রেসে তাদের জন্য কিছু কিছু ডিসিশন নেওয়া ইজি হবে, তারা কিছু কিছু জায়গায় ইজিলি আগাতে পারবে, কারণ তাদের সেই ফ্যামিলি ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে লাইফের স্টেজও ম্যাটার করে। ফ্যামিলি সাপোর্ট ব্যাকআপ বলতে ফাইন্যান্সিয়াল ব্যাকআপও বোঝায়, আবার ফ্যামিলি থেকে কতটা ফ্রিডম দেওয়া হচ্ছে এইটুকুও বোঝায়। আমাদের যে বাস্তবতা আসলে মাথায় রাখা প্রয়োজন, আপনার থেকে অবশ্যই আগায় থেকে কিছু মানুষ তারা ওই রেসটা শুরু করবে, আপনার থেকে বেশি প্রিভিলেজ নিয়ে শুরু করবে। তাহলে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে আপনার তাহলে করণীয় জায়গাটা কি? কেউ যদি আপনার থেকে বেশি প্রিভিলেজ নিয়ে শুরু করে, আপনার করণীয় হবে তাদের থেকে বেশি পরিমাণ পরিশ্রম করা, তাদের সাথে আপনাকে বেশি স্যাক্রিফাইসিং মোডে আপনাকে যেতে হবে, তার থেকেও অনেক বেশি আপনার স্ট্রাগল এবং হার্ডওয়ার্কের মানসিকতাটা আপনাকে ওই জায়গা থেকে রাখতে হবে, তাই না? এই জিনিসগুলো থেকে ইনারা যে পরিমাণ নিজেদের ওই প্রিভিয়াস তাদের যা করে টাফ একটা জায়গা, সেখান থেকে ফ্যাকচুয়ালি তারা একটা সিঁড়ি করে উঠছেন। এই পুরো জিনিস থেকে আসলে আমি একটা জিনিস বুঝি, এক, ওভারনাইট কোনো কিছু হবে না। সেকেন্ড, আমাকে ওই যে শুরুতে আমি বলছিলাম না, আমাকে আমার আকাশটা চিনতে হবে, কিন্তু শুরুতে আকাশ ছোঁয়া ট্রাই না করে এক সিঁড়ি করে ওঠার ট্রাই করতে হবে। So, আমার কল্পনায় আকাশের সমান দূরত্বে আমি দেখতে পারবো, কিন্তু আমার পা অ্যাট এ টাইম জাস্ট একটা স্টেপ পার করবে। আমি শুরুতেই মাটি থেকে আকাশে পা তুলতে পারবো না। চোখ থাকবে আকাশে, পা মেপে মেপে আগাবে। এই জায়গাটা অনেক বেশি লজিক্যাল। এটাকে বলি টার্ন ইউর উইকনেস ইন্টু ইউনিকনেস। আপনার যেটা উইকনেস সেটা একসময় আপনার জন্য ইউনিকনেস হতে পারে। উনি উইকনেস দূর করার আসলে ওয়ে হচ্ছে প্রিপারেশন, একদম স্কিল রিলেটেড প্রিপারেশন, যার সাথে কথা বলবো তাকে জানা রিলেটেড প্রিপারেশন, যেই প্রয়োজনে কথা বলবো সেই রিলেটেড প্রিপারেশন। আমি প্রত্যেককেই যে কোনো মিটিংয়ের আগে আমি তাকে জিজ্ঞেস করি, ভাই আমরা কি কি, আমাদের মিটিংয়ের এজেন্ডা কি কি নিয়ে আমরা কথা বলবো। এজেন্ডা যখন উনি শেয়ার করেন তখন যেটা হয়, আমি অলরেডি ওই এজেন্ডার উপরে কোনো না কোনো আইডিয়া এবং রেকমেন্ডেশন আমি রেডি করে নিয়ে যাই। তাতে করে যেটা হয়, দেখেন একটা ডাক্তার কিন্তু অনেক ঔষধ জানেন, রোগী দেখে তিনি ওইখান থেকে একটা বাছাই করেন। ঠিক সেরকম আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে যাচ্ছেন, ওকে তাহলে রিয়েল এস্টেট কোম্পানির কারেন্ট চ্যালেঞ্জ কি, এই সেক্টরে বিদেশে বেস্ট প্র্যাকটিস কি, আপনি 10টা চ্যালেঞ্জ 10টা প্র্যাকটিস আপনি জেনে গেলেন, নিজে স্টাডি করে গেলেন। মিটিংয়ে তারা যদি আপনার জ্ঞানের ঘাটতি নিয়ে কোনো প্রশ্ন করতে চায়, আপনি কিন্তু সেখান থেকে দেখবেন কোনো না কোনো একটা কমন পড়বে, এবং সেটা দিয়ে দেখবেন তারা আপনাকে ওই যে ইনিশিয়ালি আপনাকে ভ্যালু দিচ্ছে না, আপনাকে ইনিশিয়ালি গ্রহণযোগ্যতা দিচ্ছে না, বা আপনার ডেপথ নিয়ে তাদের প্রশ্ন আছে, ওই প্রশ্নটা থাকবে না। সো এইভাবে কিন্তু আসলে উইকনেসগুলা নিজে আইডেন্টিফাই করে সেটাকে ভেবে রাখি যে যখন আমরা খুব টপ লেভেলের কোনো একটা মানুষের সাথে যখন আমরা এঙ্গেজ করতে চাই, একটা মানুষ টপ লেভেলে মানে তার পজিশনাল পাওয়ারও বেশি, নলেজ বেশি, স্ট্রেস বেশি, সে বিগ পিকচার দেখে। 3টা পি আমি সবসময় মাথায় রাখি তাদের সাথে যে কোনো মিটিংয়ের আগে। প্রথম পি হচ্ছে প্রিপারেশন, A to Z,
কোম্পানি নিয়ে জানতে হবে, ওনার টিম নিয়ে জানতে হবে, উনাকে নিয়ে জানতে হবে। সেকেন্ড ওয়ান, এটাকে বলে প্রেইজ করা। প্রেইজ করা মানে আসলে প্রশংসা। উনি এমনি এমনি ওই পজিশনে পৌঁছায় নাই। উনার যে স্কিল এবং নলেজ আছে, যেটার কারণে ওনার সাথে আমি আজকে বসতেছি, ওনার সেই নলেজের বেসটাকে আমার প্রেইজ করতে হবে। আমি যখন একটা টপ লেভেলের মানুষের সাথে মিট করতে যাচ্ছি, আমাকে বুঝতে হবে মানুষটা বুদ্ধিমান। বুদ্ধিমান মানুষ বুদ্ধিমানদের সাথে ডিল করতে পছন্দ করে। রিচ পিপল রিচদের সাথে ডিল করতে পছন্দ করে, কারণ মানি অ্যাট্রাক্টস মানি। সো আমি তাকে যদি বুদ্ধিমান হিসেবে আমি যদি কনসিডার করি, আমার প্রিপারেশনের সেকেন্ড পিতে আমার ভেতরে তার জন্য এক ধরনের প্রেইজ আসবে। থার্ড যেটা ভাইয়া বললেন, সেটা হচ্ছে পারপাস। উনি কি অ্যাচিভ করতে চাচ্ছে, উনি যেটা অ্যাচিভ করতে চাচ্ছে, আমি কি সেই ব্যাপারে ওনাকে হেল্প করতে পারবো কিনা। আমার যদি পার্সোনাল প্রিপারেশন ভালো থাকে, পি। সেকেন্ড, প্রেইজ করা, তাকে বোঝা যে সে কিভাবে ওই পর্যায়ে পর্যন্ত আসছে। এবং থার্ড, তার পারপাসটা বোঝে। এটা বুঝে যদি আমরা যে কোনো মিটিংয়ে বসি, কম্পারেটিভলি আমাদের আসলে রেজাল্ট আসার সম্ভাবনাটা বাড়ে। যখন পৃথিবী আপনাকে একা করে দিতে চাচ্ছে, আপনি বুঝতেছেন আপনার হাতে আর কোনো অপশন নাই, আপনি লোনলিনেসের ব্যাপারে প্রিপেয়ার্ড হন। লাইফ ইজ আ ভেরি লোনলি রেস। এখানে কেউ আপনার সাথে থাকবে না। আমি যে প্রথম বই লিখছি, এটার প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে। এবং আসলেই মূল কথা যেটা, আপনার লাইফে আপনার স্ট্রাগলকে কেউ ইজি করে দিবে না। কেউ যদি ইজি করে দেয়, সেটা আপনার বাবা মা। সেকেন্ড, যদি কেউ ইজি করে দেয়, সেটা হবে আপনার হাজবেন্ড বা ওয়াইফ। ভাগ্য ভালো থাকলে আপনার ভাই কিংবা বোন। আপনি যদি তাদেরকে পাশে পান, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জ্ঞাপন করবেন। আর এই নিজের ফ্যামিলি মেম্বারের বাইরে কেউ যদি আপনার লাইফের স্ট্রাগলকে ইজি করে দেয়, সেটা আপনার লাইফে বোনাস। ডু নট ওয়েট ফর দ্য বোনাস, ডু নট গেট ডিপেন্ডেন্ট অন দ্য বোনাস। I will not depend, but my bonus. Mashallah. হ্যাঁ, উনি আপনার জন্য বোনাস। আমি যেটা করি কি ভাইয়া, আমি দুইটা সত্য খুব মেনে নেই। প্রথম, আমাকে এই পুরা কাজটা একাই করতে হবে। সেকেন্ড, আমি যতই চেষ্টা করি, আমি সবসময় সফল হব না। দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান যে আমার থেকে আগানো, যে আমার থেকে পড়াশোনায় ভালো থাকবে। দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান যে আমার থেকে বেশি টাকা আয় করবে, আমার থেকে বেশি পপুলার হবে, আমার থেকে বেশি ক্ষমতাশীল হবে, বেশি সাকসেসফুল হবে। সবসময় কেউ না কেউ আছে। লাইফের রাইট টাইমে আমার প্রাপ্য আসলে এইটুকুই, আমার দৌড় আসলে এইটুকুই। মাঝে মাঝে কনটেক্সট বুঝে এটা মেনে নিতে পারাও এক ধরনের ম্যাচিউরিটি। দেখেন, আমরা এই যে মোটিভেশনের কথা আমরা এগুলো বলবো, আমরা এখানে কোনো ইনফ্লেটেড ড্রিম দেখাইতে পারবো না। আমাদের ইনফ্লেটেড ড্রিম লাইফে আরও ক্ষতি করে। রিয়েলিস্টিক্যালি বললে মাঝে মাঝে এটা মেনে নিতে হয় যে হ্যাঁ, এই জায়গাটা আমি হেরে গেছি, এটা আমি পারি নাই, কোনো সমস্যা নেই এতে, যে এটা সম্ভব না আমার পক্ষে ভালো কিছু করা। আমাদের এক্সাম্পল দেয় একটা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ প্রোগ্রামে খুব অল্প সংখ্যক মানুষজন তারা জিপিএ 4/4 পায়। আর এর থেকে বড় অংশের মানুষের তারা স্ট্রাগল করে। সো আমি ভাই পারবো না ওই লেভেলটায় যাইতে। বা কিছু কিছু মানুষ আছে যারা অল্প বয়স, আপনি রিতেশ আগরওয়ালের নাম শুনবেন, ইন্ডিয়াতে ওয়োর যিনি ফাউন্ডার, সে আমার থেকেও কয়েক বছর ছোট, সে ইউনিকর্ন বানায় ফেলছে। আমি কোনোদিন তার মতো হইতে পারবো না, নো প্রবলেম। আমাদের লাইফে আমাদের লিমিটটা বুঝতে হয় যে আসলে আমার স্ট্রেংথ কতটুকু। বাট এখানে দুইটা জিনিসেই আসলে নিজেদেরকে সচেতন করতে হয়। প্রথম, আমার যেটুকু স্ট্রেংথ, আমি কি সেইটুকু গেছি? দ্বিতীয়ত, আমার লিমিটের বাইরে যেটা, সেটা নিয়ে আসলে আমার চিন্তার আসলে কোনো প্রয়োজন নাই। এই কারণে আমরা যতটা লোনলি রাইডটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব, ততটা বেটার। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, ভাই আপনি এটা বললেন না যে আমার আশেপাশে আসলে কেউ নাই, এটা ভাই আমি বিশ্বাস করি। দের ইজ অলওয়েজ সামওয়ান যে আপনাকে হেল্প করতে চায়। আপনি যদি আজকে কন্টেন্ট বানাইতে চান, কুড়িগ্রামের বঙ্গাপীড়িত এলাকার কোনো একটা উপজেলার কোনো একটা ওই ধরলা নদীর পাড়ের কোনো একটা মাছির ছেলে, হয়তো তার একটা ভিডিও দেখা লাগবে, সেটার জন্য আপনি এখন বসে বানাচ্ছেন। আজকে যেই ছেলেটা এমবিবিএস পড়তেছে, হয়তো কোনো একটা মা তার ছেলেকে হারানোর আগে যে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের যে অপারেশন, সেই অপারেশনটার জন্য আজকে সেই ছেলেটা পড়তেছে। যে ছেলেটা পুলিশ হইতে চায়, সে হয়তো আজ থেকে 10 বছর পরে কেউ
একটা লাইফ থ্রেটেনিং মোমেন্টে থাকবে, তাকে বাঁচানোর জন্য আজকে সেই ছেলেটা পড়তেছে। আপনি যদি গান লিখেন, দের ইজ হয়তো কেউ একজন আছে যে আপনার ওই গানটা শুনে সে তার কষ্টটা ভুলে যাবে। আপনি যদি রাইটার হন, দের ইজ অলওয়েজ সামওয়ান যে কিনা আপনার ওই লেখাটা পড়ার জন্য এখন সে ওয়েট করতেছে, সে জাস্ট আপনার চোখের সামনে নাই। আমি যখন কন্টেন্ট বানাই, আমার কন্টেন্ট কেউ না দেখলেও আমার এটা মাথায় থাকে, দের ইজ অলওয়েজ সামওয়ান যারা আমার কথাটা শোনা দরকার। So, কখনো যদি নিজেকে লোনলি মনে হয়, তাহলে আপনি সবসময় মনে রাখবেন আপনার স্বপ্ন আপনি যদি অ্যাচিভ করতে পারেন, দ্যার ইজ অলওয়েজ সামওয়ান যে আপনার স্বপ্ন দ্বারা বেনিফিটেড হবে, এবং সেই মানুষটা আপনাকে লোনলি হইতে দিবে না। আপনি এখন লোনলি, বাট ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য প্ল্যাটফর্ম ফর সাম ফিউচার রিলেশনশিপ। আপনার এখনকার লোনলিনেসটা আপনাকে প্রিপেয়ার করতেছে ফিউচারে আপনি আরো যাতে মিনিংফুল রিলেশনগুলো তৈরি করতে পারেন। সেই ড্রপ আউট সিনারিওতে তোমার কি মনে হয়? এখানেই হচ্ছে আমরা মাঝে মাঝে কথা বলতে গিয়ে আমাদের কথার কিছু মিস ইন্টারপ্রিটেশন হয়। মার্ক জাকারবার্গ ড্রপ আউট, সেখান থেকে উনি ফেসবুক ডেভেলপ করেছেন। স্টিভ জবস ড্রপ আউট ছিলেন, অ্যাপল উনি সেখান থেকে ডেভেলপ করেছেন। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যায়। এর মানে এই না আপনারও ড্রপ আউট হওয়া লাগবে। বিষয়টা এমন না যে তারা ড্রপ আউট ওইটা কজ, ফেসবুক প্রতিষ্ঠা করেছেন ওইটা রেজাল্ট। বিষয়টা এরকম না, এর মাঝখানে ওনার অনেক পরিশ্রমের গল্প আছে। ইভেন এটাও বলা হয় যে আসলে স্টিভ জব বিল গেটসের সম্পর্কেই বলা হয়, বিল গেটসও তো আসলে ড্রপ আউটই ছিলেন, যে বিল গেটস কিন্তু তার সময়ে তার বাবা মা তৎকালীন কনটেক্সটের ওয়ান অফ দ্য হাই এন্ড টেক গ্যাজেটগুলো তখন বিল গেটসকে ব্যবহার করতে দেয়া হতো। তার মানে উনি কিন্তু সেই জায়গা থেকে কিছুটা হলেও প্রিভিলেজ পেয়েছিলেন। সেকেন্ড আরেকটা যেটা জিনিস, আমরা না ব্যর্থতা থেকে সফলতার গল্প জানি, পরিশ্রমের গল্পগুলো জানি না। দেখেন সেন্টেন্সগুলো এরকম না ড্রপ আউট হলেই ফেসবুক বানানো যায়। লেসনটা হওয়া উচিত এরকম, ড্রপ আউট হলেও বড় কিছু করার একটা প্রবাবিলিটি থাকে, কিন্তু সেই প্রবাবিলিটি আপনাকে বাড়াইতে হবে। লাইফে রিস্ক নেওয়া লাগবে, এর মানে এই না আপনারা যেমন আমাকে বারবার ইনভাইট করতেছেন টু সেন্স পডকাস্টে, আপনিও বারবার আপনার লাইফে রিস্ককে ইনভাইট করবেন। বিষয়টা এরকম না, আপনার লাইফে আপনি না চাইলেও রিস্ক আসবে, আপনি সেটাকে মিটিগেট করবেন। এর মানে এই না আপনি নিজেই রিস্ককে ইনভাইট করে, নিজেই পরিস্থিতি তৈরি করে, নিজেকে পরিস্থিতির শিকার বানিয়ে দেন আপনি সেখান থেকে প্রোগ্রেস করবেন। ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রতি সপ্তাহে সে 6 দিন করে তার বেশ কিছু প্র্যাকটিসের ফ্রেমওয়ার্ক আছে। লং রেঞ্জের ফ্রি কিক থেকে শুরু করে সে 4 ঘন্টা করে বিভিন্ন টাইপের রানিংগুলোকে সে এক্সারসাইজ করে, মাসেলগুলোকে সে এক্সারসাইজ করে, এবং সেই জায়গা থেকে তাকে রেগুলারলি জিম করতে হয়। তার আলাদা 8 ধরনের রানিং সেশন আছে। আপনি প্রায়ই দেখবেন যে হঠাৎ করে আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখেন, আপনি দেখবেন সে আস্তে আস্তে হাঁটতেছে, হঠাৎ করে জোরে দৌড় দিচ্ছে। এর কারণ হচ্ছে তার প্র্যাকটিসে তাকে 8 ধরনের রানিং সেশনের উপরে আলাদা আলাদাভাবে তাকে প্র্যাকটিস করানো হয়, এবং সে ওই জায়গাটায় কিন্তু সে প্র্যাকটিস করে করে ওই ডেভেলপমেন্টসে। জাকারবার্গ তার একটা ইন্টারভিউতে বলছিল যে আমি হয়তো আমার দিনের 3 ভাগের 1 ভাগ সময় আমি ফেসবুকে দেই, কিন্তু এর বাইরেও প্রতিটা মোমেন্টে আমার মাথায় চলতে থাকে ফেসবুককে আরো কিভাবে ভালো করা যায়। মানে উনি কাজ না করলেও কাজের ওই মাইন্ডসেটটা অল টাইম তার ওই কাজের ওই জায়গাটার ব্যাপারে অবসেসড। অর্থাৎ আমরা এখানে আসলে যেটা দেখতে পারি যে আমরা যখন একটা মানুষের স্ক্রিন সাকসেস দেখতেছি, তার ব্যাকগ্রাউন্ডে তারা অনেক কাজ করে। আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে কাজ করাটা অনেক অনেক জরুরি। আমাদের ওই খুব ফ্ল্যাশি সিনেমাটিক স্টোরি দেখানো হয়, এই ছিল, এই উঠছে না, আমাদের পরিশ্রমের গল্পগুলো জানা অনেক বেশি প্রয়োজন। এবং সেই জায়গায় আপনি যদি সাকসেসফুল নাও হন, আপনি আপনার পরিশ্রমকে সেলিব্রেট করেন। আপনি যে চেষ্টা করতেছেন আপনি আপনার চেষ্টাকে সেলিব্রেট করেন। সাকসেস আলটিমেট গোল না, আপনি চেষ্টা করে যাচ্ছেন। মানুষ চেষ্টার বেশি কিছু করতে পারে না, কারণ সাকসেস একটা রিজিকের মতো, এটা ওপর থেকে আপনার উপরে নাজিল হবে আপনি কতটুকু সাকসেস আসলে পাবেন। মানুষের সাথে পরিচয় হই, অনেক সময় টক্সিক মানুষের সাথে, অনেক সময় আমরা টক্সিক মানুষ পাই, নেগেটিভ পজিটিভ সব রকমের মানুষ পাই। এই জায়গাটা একটু গাইড করো। এখানে আসলে আমাদের মানুষের আসলে কিছু ছোট ছোট আমাদের হিন্ট এবং ছোট ছোট কিছু কিউ বুঝতে হয়, সেটা দিয়ে আমরা কিছুটা ওয়েতে আসলে মানুষ চিনতে পারি। আমি জাস্ট অফিসে গেছেন, এজিএম হচ্ছে, এখন আমরা যেই টাইমে কি বলে মিটিং করতেছে, অনেক প্রতিষ্ঠানে অনেক এজিএম এ অনেক জায়গা থেকে অনেক মানুষ ওভার প্রমিস করে,
যে নেক্সট আমাদের এই পলিসিতে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, আপনাদের এই প্রমোশন হবে, এই ইনসেনটিভ পাবেন। প্রথম যেই জায়গাটা, আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে কোনো আর্থিক কিংবা ফাইন্যান্সিয়াল কিংবা নন ফাইন্যান্সিয়াল কোনো ধরনের যদি কোনো ইনক্রিমেন্ট দেওয়ার ব্যাপারে যদি প্রমিস করে, আপনি সবার আগে বের করে দেখেন আসলে তাদের প্রিভিয়াস এই ধরনের রেকর্ড আসলে কেমন এবং তাদের আসলে ক্যাপাসিটি আছে কিনা। শুধু প্রমিস না দেখে ক্যাপাসিটিও দেখেন, দুইটা জিনিসই দেখা প্রয়োজন, ক্যাপাসিটি এবং ইন্টেনশন। সো আপনি দেখবেন কোন কোন ওয়েতে আসলে আমাদের ওভার প্রমিস আসতে পারে। এক, আপনাকে অনেক ইনসেন্টিভ দিব, আপনি অনেক প্রমোশন পাবেন, সামনে আপনি অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন, এক ধরনের ওভার প্রমিস। সেকেন্ড, আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমার কোনো অথরিটিই নাই, আমার কোনো পাওয়ারই নাই, বাট এরপর আমি একটা ভাব দিলাম, ও আপনার এই সমস্যা আমি সমাধান করে দিতেছি, আপনার এখানে বদলি হওয়া লাগবে আমি দেখে দিতেছি। এটাও এক ধরনের ওভার প্রমিস। আমার নিজেরই আসলে কিছু নাই, আমি আপনারা কি দিব। থার্ড ওয়ান, অনেক সময় আমি মনে করেন আপনার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করে ফেলছি, বা আমার কোনো একটা জায়গায় ব্যর্থতা আছে, আমার একটা দুর্বলতা আছে, কোনো একটা জায়গায় আমি ঠিকমতো রেসপন্সিবিলিটি নেই নাই, পালন করি নাই, এখন আমার দোষ ঢাকা লাগবে। এই জন্য আমি আপনাকে খুশি করার জন্য বললাম, হ্যাঁ নাফিস আমি তোমার সবকিছু দেখতেছি, একদম টেনশন নিও না তুমি। So আপনি দেখবেন যে আপনাকে সেই পার্টিকুলার মোমেন্টের পরবর্তীতে কেউ ওভার প্রমিস করে কিনা। আরেকটা আপনাকে দেখতে হবে, আপনি যখন স্টার্ট আপ শুরু করবেন বা অন্টারপ্রেনারশিপ লাইনে আপনি যখন যাবেন, তখন দেখা গেল যে আপনাকে আপনার সাথে, নাফিস আমি কিন্তু তোমার সাথে কাজ করতে চাই, আমি কিন্তু তোমার সাথে আসছি, তুমি আগায় যাও, আমি তোমার পিছে আসছি, নাই। তো আপনাকে যদি কেউ আপনার কোনো একটা বিজনেস আইডিয়া বা এই সমস্ত জায়গায় আপনি কাজ করতে চাচ্ছেন, অনেক কেউ একজন বললো সে সবসময় আপনার সাথে আছে, আপনি আসলে কি কাজ করেন বোঝার আগেই এত খুশি হবেন না। কারণ যখনই আপনি কোনো একটা নতুন আইডিয়া শুরু করবেন, অনেক মানুষ আপনার মন রাখার জন্য আপনাকে দু একটা কথা বলতে পারে, এটা একটা টাইপের ওভার প্রমিস। আরেকটা ওভার প্রমিস আছে, হ্যাঁ নাফিস তোমাকে অনেক সময় দিব, আইডিয়া দিব, তোমার ফান্ড লাগবে ফান্ড দিব, স্পন্সর দিব। আপনি তার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, সবই দিবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে না, সময় দিবে না। দ্যাটস ওভার প্রমিস। একটা ক্লিয়ার কাট রিজেকশন ইজ বেটার দ্যান আ ফেক প্রমিস। ক্লিয়ার কাট রিজেকশনটা বুঝে আসাটা খুব জরুরি, যে ভাই হ্যাঁ নাকি না, হচ্ছে নাকি হচ্ছে না, কাজ কি দেবেন নাকি দেবেন না। যদি না দেন তাহলে এখানে একটা সিলেকশন পুল ছিল, বেশ কয়েকজন এক্সপার্টের মধ্যে বা এক্সপার্ট বা ইনফ্লুয়েন্সার, তাদের মধ্যে একটা সিলেকশন পুল ছিল। গিয়ে কথাবার্তা বলে আসলাম, 3-4 দিন পর পর যখন মানে 1 সপ্তাহ পরে হচ্ছে তাদের জানানোর কথা ছিল, 10 দিন পরে ফলো আপ মেসেজ দিলে তারা বললো যে ভাই আমরা না আসলে কনফিউজড। আমি তাকে রিপ্লাই দিলাম, আই আন্ডারস্ট্যান্ড আপনাদের নিজেদের লোক আছে, কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। আপনি যখন কনফিউজড, যখন আপনি বলেন আপনি কনফিউজড, ইট মিনস দ্যাটস আ নো। যখনই কোনো এজেন্সি বা কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট সময়ের পরও বলবে ভাই আমরা আপনারা নিব কিনা এটা নিয়ে কনফিউজড, এর মানে আশা করেন না ওইটা ইয়েসের দিকে কনফিউজড। সবসময় মাথা রাখবেন ওইটা নো এর দিকে কনফিউজড, নোটা রেখে কমিউনিকেট করবে সে ওইটা নিয়ে কনফিউজড। বিষয়টা এইটা না ইয়েস নাকি নো এটা নিয়ে কনফিউজড, এটা না নোটাকে কিভাবে কমিউনিকেট করব এটা নিয়ে তারা কনফিউজড। এই কারণে বেটার আপনি নো ধরে আগায় যান। এই আমাদের হচ্ছে 9টা ওয়ে, যেই 9টা ওয়েতে মানুষ আপনাকে ঝামেলায় ফেলবে। 1, ক্যাপাসিটির চেয়ে বেশি মানুষকে প্রমিস করতেছে। 2, আমার অথরিটি নাই তাও বলতেছি ভাই তোমার আমি সব দিব। 3, আমি একটা দোষ করে ফেলছি, ওটা ঢাকার জন্য ওকে সাজ্জাদ নাফিস খুশি করে দেবো, একদমই টেনশন নিও না। 4, স্টার্ট আপ শুরু করছেন, কাউকে আইডিয়া জানাইছেন, হ্যাঁ সাজ্জাদ শুরু করো, আমি তোমার সাথে 100% আছি, যে কোনো হেল্প লাগলে আমাকে বলল, থাকবে না সে। 5, তোমার আইডিয়া শুনবো, ফান্ড দিব, একদমই টেনশন নিও না, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিব না, থাকবে না, ওইটাও লাভ নাই কোনো। শিল্পীদের ক্ষেত্রে দেখেন ভাই আমাদের এই প্রোগ্রামে বাজেট একটু কম, আপনি নেক্সট প্রোগ্রামে আপনাকে অনেক দিব। যে একটা প্রোগ্রামে বাজেট দিতে পারে না সে পরের প্রোগ্রাম অর্গানাইজই করতে পারে না, একদমই আশা করবেন না তাদের ব্যাপারে। ফাইনালি চাকরির প্রতিশ্রুতি, এই সমস্ত বিভিন্ন জিনিস দিয়ে মানুষ আপনাকে তাদের সুন্দর আবহাওয়ার ডেকোরেশন আপনাকে দেখাবে, সুন্দর সুন্দর এরকম কাপে খাওয়াবে, কিন্তু দেবে না। সো এই জায়গায় আপনি দেখেন কে সুগার কোট করে কথা বলতেছে, আপনি সেখান থেকে দেখেন নিজেকে। আমাদের লাইফের যত এক্সপেকটেশন আছে সবগুলো এক্সপেকটেশনকে 4টা ভাগে ভাগ করা যায়। LIFE, লাইফের এই 4টা ওয়ার্ড, 4টা বর্ণ দিয়ে আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। প্রথম এলতে হচ্ছে লাভ। আপনার লাইফের ইম্পর্টেন্ট মানুষ কারা কারা,
তাদের কাছ থেকে আপনি কেমন ভালোবাসা চান, এটা আপনি আইডেন্টিফাই করবেন, দরকারে লিখবেন ডায়েরিতে। সেকেন্ড ওয়ান, আইতে হচ্ছে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট একাডেমি মাথায় রাখবেন। সো ওইটা দিয়ে মাথায় রাখতে পারবেন আপনি আপনার লাইফে আসলে কি ইম্প্যাক্ট তৈরি করতে চান। তৃতীয় যেটা এফতে হচ্ছে ফাংশন, আপনার কোন কাজটা করে ভালো লাগে, কোন কাজটা আপনাকে হ্যাপিনেস দেয়। লাস্টেরই এটাই হচ্ছে এক্সপেরিয়েন্স, আপনি আপনার লাইফে আসলে কি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চান। আপনার লাইফে যত এক্সপেকটেশন আছে একটা না একটা কলামে পড়বে, নিজে সেগুলোকে লিখবেন। লিখলে যেটা হবে আপনার জন্য কমিউনিকেট করাটা ইজি হবে, নিজের কাছে আপনি নিজে চিনবেন যে আপনি আপনার কাছে আসলে নিজে